আমি যতটুকু জানতে পেরেছি সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ তারা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটাকে ডাই ডাউন করার একটা চেষ্টায় লিপ্ত ছিল। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রী আপনারা ছিলেন, আপনাদের ভূমিকা ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, সফল করার লক্ষ্যে। জুলাইয়ের সেই উত্তাল সময়টাতে আমি পুরো সময় জেলখানায় বন্দি ছিলাম। আমরা যে খবরগুলো বাইরে থেকে পাচ্ছিলাম, আমার এখনো স্পষ্ট মনে রয়েছে যখন 16-17 তারিখ বর্বর খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার খুনি বাহিনী যখন আন্দোলনকে দমানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করলো, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় তারা ক্যাম্পাস দখল নিল, ঠিক তখন আপনারা 18 তারিখে যে ঘোষণাটি আসলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মধ্যেও, সেখানেও বিভাজন ছিল। আমি যতটুকু জানতে পেরেছি সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ তারা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটাকে ডাই ডাউন করার একটা চেষ্টায় লিপ্ত ছিল। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কিন্তু তখন আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আপনারা তো সাধারণত বিসিএসও দেন না, বা আপনাদের সরকারি চাকরির জন্য আপনাদের কোনো তাড়না থাকে না। আপনারা কেবলমাত্র আপনাদের মানে একজন মানুষ হিসেবে যখন এই অত্যাচার, নির্যাতন, জুলুমের আপনারা দেখতে পেয়েছেন, তখন আপনারা নিজ তাগিদে রাজপথে নেমে এসেছেন এবং সম্ভবত 18 তারিখেই 6 জন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শহীদ হয়েছিলেন রামপুরা এলাকায়। তো সেই ঘটনাটি পুরো আন্দোলনের মোড়টি ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আন্দোলন চলমান থাকে এবং কিভাবে রাজপথে ছাত্র জনতা অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে রাজপথে নেমে আসে এবং দীর্ঘ 1.5 দশকের জেকে বসা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার সরকারকে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য করে।